নমস্কার বন্ধুরা, আগের দিন যে পর্যন্ত ভিডিওটি দেখিয়েছিলাম এই পর্যন্ত ভিডিওটা দেখিয়েছিলাম। এটা এখানে হচ্ছে আপনার যে 6 লেনের ফ্লাইওভারটা জোনপুরের সিগন্যাল পার হয়ে শুরু হচ্ছে 6 লেনের ফ্লাইওভারটা, সেটা এখানে এসে জাগুলিয়ার যে কাসাবা রোডটা আছে সেই রোডে এসে মিশছে। তো সেখান থেকেই দেখাবো জাগুলিয়া অবধি এটা 4 লেনের কাজ হচ্ছে, কোথায় কতদূর কী কাজ হলো। আর এইটা হচ্ছে একটা 21 কিলোমিটার যে করিডোরের কাজ হচ্ছে আপনার মগরার থেকে, মানে দিল্লি রোডের থেকে NH-12 অবধি, যেটা পুরনো নাম হচ্ছে NH-34। এই 34 নম্বর রোড অবধি একটা করিডোর হচ্ছে। সেই করিডোরটার আপডেটই আমি দিয়েছি। প্রথমে আপডেট দিয়েছিলাম আমি একদম মগরার থেকে আপনার কল্যাণী ব্রিজ পর্যন্ত, তারপরে কল্যাণী ব্রিজের আপডেট দিয়েছি। তারপরে আপনার যে 6 লেনের ফ্লাইওভারটা হচ্ছে সেই ফ্লাইওভারটা আপডেট দিয়েছি। আর আজকে এখান থেকে জাগুলি অবধি এই 4 লেন কতদূর কী কাজ হয়েছে সেটা আপডেট দেবো। দেখুন এখান থেকে অ্যাপ্রোচ রোডটা উঠছে, ফ্লাইওভারে একদম সোজা চলে যাবে। যদি আপনি হুগলির দিকে যান তাহলে আপনি গিয়ে জোনপুরের সিগন্যাল আগে গিয়ে উঠবেন, আর যদি আপনি কলকাতার দিকে যান তাহলে আপনি কাপা যে সিগন্যালটা সেটা পার হয়ে মিলিটারি যে ক্যাম্পটা আছে সেইখানে গিয়ে নামবে, কল্যাণী এক্সপ্রেসের সঙ্গে মিশবে। দেখুন এইখান থেকে 4 লেনের কাজ হয়ে গেছে। এই রাস্তাটা আমি ভাবছিলাম যে এটা যদি 6 লেন করতো অনেক ভালো হতো। আস্তে আস্তে সাইড দিয়ে সব দখল হয়ে যাবে জায়গা, দোকানপাট করে বসে থাকবে, তখন উচ্ছেদ করতে গেলে সমস্যা হয়। পরবর্তীকালে আজ থেকে 10 বছর পরে যখন ট্রাফিক বেড়ে যাবে এই রাস্তায় তখন কিন্তু খুব সমস্যায় পড়বে প্রশাসন। আজকে ডেটে যদি 6 লেন হয়ে যেত তাহলে এই সমস্যাটা হতো না। এই দিকের কাজ অনেক দিন আগেই এই রাস্তার একদিন আপডেট দিয়েছিলাম আমি, 4 লেনের কাজ কমপ্লিট হয়ে গেছে। সমস্যা হচ্ছে জাগুলি চৌমাথাটায় একদম ন্যারো জায়গা হয়ে গেছে, মানে খুব সংকীর্ণ, দুদিকের দোকান খুব একটা উচ্ছেদ করিনি, যেটুকু পেরেছে করেছে। আর তার মধ্যে দিয়েই 4 লেন করছে, সেটাও আপনার দেখাবো, সঙ্গে থাকুন ভিডিওটার। আর এই রাস্তা কিন্তু একদম মানে ফাইনাল লেয়ার পড়েনি এখনও। ফাইনাল লেয়ার পড়লে আপনার লেন মার্কিং হয়ে যেত, যেটা আপনার ওই কল্যাণী এক্সপ্রেসতে হয়েছে। এর পরবর্তী ভিডিওগুলোতে কল্যাণী এক্সপ্রেসের আপডেট দেবো আমি, আর তারপরে NH-12 আপডেট দিয়ে দেবো, লাস্ট একবার দিয়ে দেবো NH-12 তারপরে আপডেট দেবো না, এরপরে একটা আপডেট দেবো। সেই আপডেটে লাস্ট আপডেট হবে। রাস্তার কাজ যেহেতু কমপ্লিট হয়ে গেছে সব জায়গায়, সেহেতু আর আপডেট দেওয়ার মতো নেই বলেই আর আপডেট দেবো না আমি NH-12। আর একবারই লাস্ট আপডেট দেবো, সেটা একদম কৃষ্ণনগর অবধি দেখাবো, আপনার যতদূর পারবো দেখাবো। রাস্তার কাজ কোথায় কতদূর কি বাকি আছে সেটাই দেখাবো। দেখুন এইখানে ডিভাইডার কিন্তু খুব ছোট ডিভাইডার রাখা হয়েছে, একদম সংকীর্ণ, 2 ফুটও হবে না, 2-2.5 ফুট হবে, 2 ফুটই খুব বেশি হলে হবে ডিভাইডারটা। আর একটু চড়া ডিভাইডার করতে পারতো। আর রাস্তার সাইডে অনেকটা জায়গা আছে, সব PWDর যে খাস জায়গা, এগুলো নিয়ে নিতে পারতো গভর্নমেন্ট, নিয়ে রাস্তাটা 6 লেন করতে পারতো। দেখুন একদম ড্রেন করেছে, আর ড্রেনের সাইড দিয়ে সাইকেল গাড়ি রেখে দেবে, একটা লেনই খোলা থাকবে, একটা লেনে যেতে পারবেন আপনি, আমার যেটা মনে হচ্ছে। রাস্তার ওই দিকেও একই কেস হবে। দেখুন এইদিকে টোটো গাড়ি দাঁড়িয়ে থাকবে, একটা লেন পাশ দিয়ে যেতে পারবেন, খুব একটা স্পিডে যেতে পারবেন না। যদি এই রাস্তাটা গিয়ে কল্যাণী যে মোড়টা আছে সেইখানে গিয়ে তুলতো জাগুলির পরিবর্তে, জাগুলি বাজারটা তাহলে অ্যাভয়েড হয়ে যেত, আর অনেক ফাঁকা জায়গা পেতো, অনেক চড়া হতো রাস্তাটা। কি জানি কি ভেবেছে। দেখুন এইটা চলে এসেছি আমি BC-কেবির সামনে, BC-কেবির সামনে থেকে রাস্তার ডাইভারশন, এখান থেকেই কাজ চলছে একদম জাগুলি অবধি। ওই দিকটা পেছনটা তো কাজ কমপ্লিট হয়ে গেছে, দেখতে পেলেন আপনারা। আর এইখান থেকে ওই দিকের কাজ কিছুটা হয়েছে, এদিকের কাজ কিছুটা হয়েছে, এরকমভাবে কাজ হয়েছে। তো রাস্তা ভালো আছে, কোনো সমস্যা নেই, নির্দ্বিধায় যেতে পারবেন। এই দেখুন এইদিকে কাজ হচ্ছে, কোনো একটা কালভার্ট আছে, এখানে কালভার্টের কাজ হচ্ছে। এই দেখুন ওই দিকে লেনটা বন্ধ আছে, আবার হয়তো সামনে গিয়ে ডান দিকে লেনে দিয়ে দেবে, বাঁ দিকে লেনে দিয়ে দেবে, ডান দিকে লেনে কাজ হচ্ছে। জাগুলি আসলে বুঝতে পারবেন কতটা কি কাজ বাকি আছে। এই সামনেই জাগুলি চলে এসেছি প্রায় কাছাকাছি। আর এই জায়গার কাজটা অনেক দিন ধরে হচ্ছে, সামনে বর্ষাকাল চলে আসবে তাও কাজ কমপ্লিট হবে না মনে হচ্ছে আমার, মানে অনেক দিন ধরে কাজটা আস্তে 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 হচ্ছে। এই খুব বেশি হলে 500 মিটার রাস্তা, মানে ওই দিকটা তো অনেক আগেই কমপ্লিট হয়েছিল। আর এই BC-কেবির থেকে এই জাগুলি চৌমাথা অবধি এই 1 কিলোমিটার রাস্তা খুব কম, মানে খুব বেশি সময় লাগছে। এই দেখুন এইখানটায়, আর প্রত্যেক দিন রাত্রে প্রচুর পরিমাণে জ্যাম লাগছে এইখানে জাগুলি চৌমাথায়। যেহেতু যারা NH-12 থেকে আসছে, এসে যারা কলকাতার দিকে যাবে তারা কল্যাণী এক্সপ্রেস ধরার জন্য এখান থেকেই যাচ্ছে তারা, ওই জন্যই সমস্যাটা বেশি বাড়ছে। তো আমি বলবো তারা NH-12 এখান থেকে ধরবেন না, তারা কল্যাণী মোড় থেকে ধরবেন, ধরে নিয়ে আপনারা ওই যে
যদি আপনারা চান ভিডিওটা আমি দিয়ে দেবো কোত্থেকে কল্যাণ এক্সপ্রেস ধরলে আপনার 4 লেন পুরোটা পাবেন, শুধু মাত্র 2 কিলোমিটার মতো সিঙ্গেল লেন হবে, সেটারও কাজ চলছে রাস্তা, সেটারও আপডেট দেবো আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। দেখুন এখানে কাজ চলছে, কতটা সংকীর্ণ হয়ে গেছে দেখুন। আমার মনে হয় ডিভাইডার এখানে একটা সিঙ্গেল পিলার হবে, দেখবেন আমি বলে রাখলাম এরকম কিছু।